ঠিক ওই দিন অনেক অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনে। কেন? আজকে স্বয়ং বামদেব তিনি পঞ্চমুণ্ডের আসনে বসে তিনি সাধনা করে মা তারা মাকে নিজে পেয়েছিলেন বাবা। যে মা কৌশিকী তিনি আবার কৌশিকী রূপে আসলেন। কেন হয়েছে জানেন? তবে কৌশিকী মায়ের গায়ের রংটা কিন্তু ফর্সা নয়। আচ্ছা মায়েরা দুর্গাপুজো তো সবাই সেজে গুজে আমরা দেখতে যাই। আচ্ছা ওই যে মা পার্বতীর যে দুর্গার যে রংটা আপনারা দেখেন ওটা কালো না ফর্সা? হ্যাঁ ফর্সা নাকি সাদা? তো নাকি বাবা সাদা। কিন্তু একটা কথা জানবেন, আগে থেকে কিন্তু মা পার্বতীর দেহ প্রথম থেকেই কিন্তু ফর্সা ছিল না বাবা, সাদা ছিল না। আগে থেকে মায়ের গায়ের রংটা ছিল কালো। হ্যাঁ তিনি কৌশিকী যখনই হলেন তখনই একমাত্র তার রূপটা পরিবর্তন হলো। সেটা কি করে হলো? কৌশিকী হওয়ার দুটি কারণ। এক হচ্ছে শম্ভু নিশুম্ভর মতো অত্যাচারী অসুরকে নিধন করবেন বলে মা একমাত্র কৌশিকী রূপে এসেছে বাবা। এই যে শম্ভু নিশুম্ভ এরা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল যে ব্রহ্মাজি আপনাকে যেহেতু আমরা সাধনায় পেয়েছি, সিদ্ধি লাভ করেছি, আপনি আমাদেরকে এই বর দেন আমরা যেন অমর হতে পারি। ব্রহ্মা বলেছিল অমরত্ব তোমাদের দিতে পারবো না, কারণ অমরত্ব একমাত্র দেবতারা পাবে। হ্যাঁ অমরত্ব আমি তোমাদের দিতে পারবো না, অন্য কিছু চাও। তাহলে আপনি একটা আশীর্বাদ করুন কোন পুরুষ মানুষ যেন আমাদেরকে মারতে না পারে। তো ব্রহ্মা আশীর্বাদ করে দিলেন, ঠিক আছে শম্ভু নিশুম্ভ তোমাদেরকে কোনো পুরুষ মানুষ মারতে পারবে না, কিন্তু হ্যাঁ একজনই মারতে পারবে, সে হলো একজন কুমারী দেবী। শম্ভু নিশুম্ভ মনে মনে ভাবতে লাগলো কোন পুরুষ মারতে পারবে না, সেখানে কোথাকার কোন নারী নাকি আমাদেরকে মারবে? পুরুষ মারতে পারছে না, নারী মারবে, তা আবার নাকি কোথাকার কোন কুমারী দেবী। এই অহংকারে মত্ত হয়ে তারা কি করলো না স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে। ঠিক এমন সময় ব্রহ্মাজি ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ আপনি একমাত্র পারবেন। কি না ওই দেবী পার্বতীর দেহ থেকে কুমারী দেবীকে সৃষ্টি করতে একমাত্র আপনিই পারবেন। তা কুমারী দেবীকে সৃষ্টি করতে গেলে একটা অন্য উপায় ধারণ করতে হবে। এখন ভোলানাথ গিয়ে একদিন মা পার্বতী যখন কৈলাসে বসে আছে, হঠাৎ ব্রহ্মার যুক্তি শুনে ভোলানাথ গিয়ে বলে বসলো, ছি 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 পার্বতী তোমার গায়ের রং যা কালো, তোমাকে দেখেই তোমার ভালো লাগছে না। দেখো আমার গায়ের রং কেমন আর তোমার গায়ের রংটা কেমন কালো। কিছু মনে করবেন না বাবা, কোন স্বামী যদি তার স্ত্রীকে যদি বলে কালো বলে যদি কটু কথা বলে কত কষ্ট হয়। মা পার্বতী সেই কথা শুনে বলে বসলো, কোনোদিন এমন কথা বলে না, আর আজকে আমাকে এমন কটু কথা বললো। এই কটু কথা শুনে এখন বাবা দূরে কোথাও এক জায়গায় গিয়ে ব্রহ্মাজির ধ্যান করতে লাগলো। ব্রহ্মাজি বলল, বলো মা তুমি কি চাও? একটাই জিনিস চাই, আপনি আমার কালো বরণটা ঘুচিয়ে দেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মার কি পায়, মার দেহ থেকে, মা পার্বতীর কোষ থেকে বা ত্বক থেকে আর একটা কুমারী দেবীর সৃষ্টি হলো, যার নাম হলো দেবী কৌশিকী। নিতাই গৌর হরি বল হরি। সেই দেবী মা কৌশিকীর বাবা আজকে সেই অমাবস্যা, এই দিনেই সৃষ্টি হয়ে গেল দেবী কৌশিকী। আর যেই দেবী কৌশিকী আবির্ভূত হলেন, সঙ্গে সঙ্গে শম্ভু নিশুম্ভের মতো অত্যাচারী দুই অসুরকে সঙ্গে সঙ্গে নিধন করে দিলেন। আপনারা নিশ্চয়ই তারাপীঠে গিয়েছেন, ও মায়েরা তারাপীঠে গিয়েছেন বীরভূম। আজকের দিনে তারাপীঠে যদি যান দেখতে পাবেন শুধু মন্দিরের মধ্যে পুজো নয়, যে শ্মশানটা রয়েছে ওই এছাড়াও তো মনে হয় শ্মশান না? তাহলে আজকে এখানেও দেখুন আপনাদের এই জায়গাটাও কত সুন্দর পুণ্যভূমিতে আজকে পদার্পণ করলো। তবে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছে, আমি যখন গত বছর এসেছিলাম এরকম সুন্দর করে বাঁধানো ছিল না, এবং আমার মায়ের মন্দিরটাও এত সুন্দর বাঁধানো ছিল না। আর এখন যে আপনাদের ভক্তদের ঐকান্তিক ভালোবাসা, সেটা তার প্রমাণ আছে বাবা। কত সুন্দর করে আপনারা মঞ্চ সবকিছু মায়ের মন্দির সুন্দর করে সাজিয়েছেন। এই দিনে একটা প্রথা আছে বাবা, যে আমার মায়ের পূজা যেমন হয় ঠিক ওই দিন অনেক অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনে। কেন? আজকে স্বয়ং বামদেব
তিনি পঞ্চমুণ্ডের আসনে বসে তিনি সাধনা করে মা তারা মাকে নিজে পেয়েছিলেন বাবা। সেই জন্য ওখানে যারা থাকে যে পান্ডারা বা সাধক, তারা তন্ত্র সাধনার দ্বারে মাকে পাওয়ার চেষ্টা করে। ওই জন্য আজকে সারা রাত ওখানে অনুষ্ঠান হবে বাবা। এবং মায়ের ভোগে আপনারা যদি যান দেখতে পাবেন শোল মাছ দেওয়া হয়। শোল মাছ, শোল মাছ চেনেন মায়েরা? শোল মাছ, শোল মাছ দেওয়া হয় মায়ের ভোগে। কেন বলেন তো? এরও একটা বিশাল কারণ আছে বাবা। মায়ের ভোগে যাই দেন না কেন, আপনি অনেক অঞ্জপিণ্ড দিয়েছেন, পোলাও দিয়েছেন, কিন্তু মায়ের ভোগে যদি শোল মাছ না দেওয়া হয় তাহলে মায়ের ভোগটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। কেন? এর একটা কারণ আছে বাবা। জয়দত্ত নামে এক বণিক এসেছিল, মানে এক সওদাগর। তা যখন এসেছিল চণ্ডীপুরে, চণ্ডীপুরটা তারাপীঠের আগের নামটা ছিল বাবা চণ্ডীপুর। ওই চণ্ডীপুরে গিয়ে তার ছেলেকে নিয়ে যখন ব্যবসা বাণিজ্য করছে, ঠিক এমন সময় একদিন রাতের অন্ধকারে তার ছেলেকে সাপে কেটে দিল। মায়েরা ভালো করে শুনে নেন, মায়ের পুজো উপলক্ষে গান তো, মায়ের সম্বন্ধে, কৌশিকী সম্বন্ধে যদি না জানি সেটা একটা অপমান হয়ে যায় না? ওই জন্য শোনা দরকার। এগুলো শুনতে গেলে একটু ধৈর্য লাগেই, মা শুনতে হবে। এখন ওই জয়দত্ত বণিকের ছেলে যখন সাপে কেটে দিল বাবা, মারা তো গেছে, মনের ভালো নেই, মনের পরিস্থিতি কিছুই ভালো নেই, কিন্তু কিছু তো করার নেই, পারলৌকিক ক্রিয়া তো করতেই হবে। এখন মাছের দরকার, তো মাছ কারোই বাবা আনার মতো সেরকম একটা ইচ্ছা কারণ নেই। হঠাৎ একজন, ওখানেই একটা পুকুর আছে বাবা, তারাপীঠে মন্দিরের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন একটা পুকুর আছে। হ্যাঁ, ওই জীবিত কুণ্ড বলে নাম পুকুরটার। ওই জীবিত কুণ্ড থেকে একটা শোল মাছ ধরেছে। ধরে যখন মাছটাকে কেটে ওই জলে যখন ধৌত করছে, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল মায়েরা। মাছটা কেটে যখন জলে ধৌত করছে, কি আশ্চর্য ব্যাপার, ওই মাছটা হঠাৎ করে জোড়া লেগে গেল। হ্যাঁ, কাটা মাছ, কাটা মাছ জোড়া লেগে গিয়ে হঠাৎ জীবন্ত হয়ে গেছে। জয়দত্ত বণিক ভাবলো, তাহলে এই জলের যদি এত মহিমা থাকে, তাহলে আমার মরা ছেলেটাকে যদি এই জলের মধ্যে দেই, তাহলে আমার ছেলেটাও বাঁচতে পারে। সঙ্গে সঙ্গে ওই মৃত ছেলেটাকে নিয়ে ওই পুকুরের জলের ভিতরে ফেলে দিয়েছে। আর যখন জলের ভিতরে ফেলে দিয়েছে, হঠাৎ দেখা গেল এক ডুব দিয়েই বাবা ছেলেটা হঠাৎ জীবিত হয়ে ফিরে এসেছে। চারিদিকে তখন শঙ্খধ্বনি হুলধ্বনি হতে থাকলো। তারা মার নামে সবাই মিলে বলতে লাগলো, জয় তারা মা। সবাই মিলে তারা মায়ের নামে জয়ধ্বনি করতে লাগলো। আর সেখান থেকে মনে করা হয় তারাপীঠ মন্দিরে যে একমাত্র শোল মাছই হলো মঙ্গলের প্রতীক। তাই মায়ের ভোগে যদি শোল মাছ না দেওয়া হয়, তাহলে মায় মনে হয় আমার সেই প্রসাদ গ্রহণ করবে না। দেখেছেন? তাহলে কৌশিক অমাবস্যায় এগুলো জানলে ভালো লাগে বাবা, নাকি? আজকের দিনে বাবা সেটাই আমরা বোঝাতে চাই। ওরে মন, ভেবে দেখ, এ জগতে কেউ কারো নয়, একমাত্র মা আপন, আর তুই গোবিন্দের কাছে আপন, আর কারোর কাছে নয়। মা ভেবে দেখ মন, কেউ কারোর মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারোর মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী বধূ হয়ে মারার চলে। ভুলো না দক্ষিণাকালী বধূ হয়ে মায়ার জলে। ভেবে দেখ মান, কেউ কারোর মিছি ভ্রম ভ্রমণ্ডলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
সবাই হাতে তালি দিয়ে মায়ের সামনে ভেবে মন কেউ কারো তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা কথাটা কি বলছে? আমরা যার জন্য ভাবছো কি সে তোমার সঙ্গে যাবে? ও বাবা, আমি আমার মাকে তো ভালোবাসি, পেরেছি, আমি আমার মাকে আটকে রাখতে পেরেছি, পারিনি। যে আপন মালিকের কাছ থেকে অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে গেলে আমাদের ঠিক চলে যেতে হবে। ভাবছেন আমার স্ত্রী আমায় কত ভালোবাসে, মনে রাখবেন একবার মরে গিয়ে দেখবেন কত ভালোবাসে। বলবে মরা অনেকক্ষণ হয়ে গেছে, বাইরে বার করে দে, গোবর জল ছড়া দেবে, নালে ভূত ঢুকতে ঘরে, এটা বলবে। হ্যাঁ, তুমি যার জন্য বলো সে কি তোমার সঙ্গে যাবে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে দূরে ছাড়া অমঙ্গল হবে সে দেবে ছড়া অমঙ্গলে ছটা ভেবে মন্ডলে দেখ মন কেউ শোনো, তুমি তার দিনের জন্ম হবে কর্তা বলে সবাই ভাবে। বাবা, এই মন্দিরটা কে করেছে? আমি করেছি। ওই গাড়িটা কার? আমার। ওই বাড়িটা কার? আমার। ওই ছেলেটা কার? আমার। কতক্ষণ আমার জানেন? যতক্ষণ না দেহের ভিতরে আমার গোবিন্দ প্রাণটা যতক্ষণ না বার করে নেয়। আমার মা কত শখের বাড়ি গাড়ি করেছিল জানেন? আর কি বলতে আসছে এটা আমার মেয়ে? আর কখনো বলবে না বাবা। তাই আমার বলে কিছু নেই, আমরা আমিত্বের অহংকার করি, ভাবি আমরা বিশাল মালিক। আর এই অহংকার করে নিজে ভাইতে বাবা মারপিট করি, জায়গা নিয়ে জমি নিয়ে মামলা মোকদ্দমা করি। ভগবান কখন হাসা জানেন? ভাবে আমার এই জায়গা, এরা মারপিট করে মরে কেন রে বাবা? এক্ষুনি যদি প্রাণটা বার করে নি তা কার জায়গা কার পরে থাকবে? আমরা নিজেদেরকে মালিক ভাবি, তাহলে আমরা চালাক ভাবেন? মানুষ হলো সব থেকে বোকা প্রাণী যারা নিজেদের আমিত্ব ভাবে, নিজেকে মালিক ভাবে। সেটাই বলছে, শোনো শোনো, দু চার জন্মে ভবে কর্তা বলে সবাই ভাবে। কর্তা বলে সবাই সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে।
মিছিল ভ্রমণ্ডলে তাহলে আমরা বুঝে নিলাম এই জগতে আমাদের কেউ আমরা এই যে আপন বলে বসে আছেন কেউ কিন্তু আপন নয়। একা যেমন এসেছেন মা একা যেতে হবে।